কোথারলাম না বিয়ার আগে নিয়ে বাগা দিয়ে আবার দলীয় কর্মসূচি ছিল ত্রিপুরা বাঁচাও ভারত জোড় পদযাত্রা। রাহুল গান্ধী যে দিশা দেখিয়েছেন ভারতকে এক করতে, আজকে মানুষের মধ্যে যে ভেদাভেদ, সাম্প্রদায়িকতা এবং স্বজন পোষণ তো আছে, দেশে দুর্নীতি হচ্ছে, দেশে আইন শৃঙ্খলা ঠিক নেই, দেশে নিত্য প্রয়োজন জিনিসপত্রের দাম বাড়ছে, এইগুলি বিষয় নিয়ে মানুষের মধ্যে একাত্মতা বৃদ্ধি, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে যাতে আমাদের মধ্যে সৌভ্রাতৃত্ব বোধ গড়ে ওঠে, তার উপর ভিত্তি করে আজকে এই প্রোগ্রাম, ওই রাহুল গান্ধীর প্রোগ্রামকে অনুসরণ করে আজকে আমরা বামুটিয়া ব্লক কংগ্রেস আজকে আমরা এই প্রায় 20 কিলোমিটার পদযাত্রা করেছি। সকাল 8টা থেকে উষাবাজার থেকে এই প্রোগ্রাম শুরু হয়েছিল এবং আজকে এই বামুটিয়া ব্লকের সন্নিকটে সবুজ সঙ্গে এসে আমরা এই প্রোগ্রাম এখানে শেষ করব এবং এই আজকের এই প্রোগ্রামে প্রায় 6 শতাধিক লোক সেখানে অংশগ্রহণ করেছে এবং সকাল 8টায় আমাদের বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন এবং আশিস শাখা এবং এআইসিসি ইনচার্জ জাহিদা ম্যাডাম এই পদযাত্রার শুভ উদ্বোধন করেন এবং ওনারাও এই পদযাত্রায় অংশ নিয়েছেন এবং ওনারা এই মুহূর্তে ওনারা মাঝখান থেকে ওনারা অন্য একটা পদযাত্রা ছিল সেখানে ওনারা চলে গিয়েছেন। কাজে আজকে আমরা এই পদযাত্রার মাধ্যমে মানুষের মধ্যে একাত্মতা বৃদ্ধি এবং কংগ্রেসের যে মানুষের জন্য কাজ করছে এবং সবাইকে একত্রিত হয়ে এই যে স্বৈরাচারী বিজেপি সরকার যারা আজকে দেশে অশান্তি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে মানুষের একাত্মতা বৃদ্ধি করতে এবং কংগ্রেসকে শক্তিশালী করতে, যাতে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলি আমরা রক্ষা করতে পারি, তার জন্য আজকে আমরা এই পদযাত্রা ত্রিপুরা বাঁচাও। কাজেই আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা মানুষের গণতান্ত্রিক যেমন অধিকার আমরা দিতে যাই এবং এই যে স্বৈরাচারী বিজেপি সরকারের যে দুর্নীতি, স্বৈরাচারী নীতি দেশকে আজ ওরা বিক্রি করে দিচ্ছে। আজকে বড় বড় যে শিল্পপতিরা দেশের সমস্ত শিল্প কলকারখানাগুলি দখল করে নিচ্ছে এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা আজকে সর্বহারা, কৃষকরাও আজকে সর্বহারা। কাজেই শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের যে উদ্দেশ্য নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যেও বিজেপি সরকার